ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফল ভুগতে হবে উদ্ধব ঠাকরেকে। সেখানে হবে নতুন পাঠ। মুম্বাইয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ। সেই সঙ্গে দলীয় নেতাদের বেঁধে দিলেন বৃহন মুম্বাই কর্পোরেশনের লক্ষ্যমাত্রা। শিবসেনায় ভাঙনের পেছনে বিজেপির ষড়যন্ত্রের কথা বারবার উল্লেখ করেছিলেন উদ্ধব ঠাকরে। সেই সঙ্গে 2019 সালে বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের মানুষ যে রায় দিয়েছিল তাকেও উদ্ধব ঠাকরে অপমান করেছেন বলেই দাবি করেছেন অমিত শাহ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন জানুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা, এমনটাই রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। গত কয়েকদিন ধরে জল্পনা চলছে একই আসতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোট। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্য থেকেই এই জল্পনা শুরু হয়েছিল। তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যেতে পারে, অতএব পঞ্চায়েতের কাজ যেন ফেলে রাখা না হয়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও বীরভূম জেলার মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় বীরভূম জেলার 95 জন সাধারণ মৎস্য বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হলো সাইকেল এবং শীততাপ নিয়ন্ত্রিত বাক্স। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বীরভূম জেলা পরিষদে। সাইকেল ও শীততাপ নিয়ন্ত্রিত বাক্স পেয়ে খুশি অনেকেই। আমাদের মৎস্য দপ্তরের পক্ষ থেকে যারা মৎস্য ব্যবসায়ীর সঙ্গে, বিশেষ করে ছোট ব্যবসায়ী যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় মাছ নিয়ে, তাদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে, মৎস্য দপ্তরের পক্ষ থেকে 400 ওর ওপর আমাদের এই বেনিফিশিয়ারিদের আমরা সাইকেল দিচ্ছি। অলরেডি আমরা কিছুটা দিয়েছি, আজকে 95টা সাইকেলকে দিচ্ছি। এরা সবাই মাছের সঙ্গে সম্পর্কিত। এরা গ্রামে গ্রামে এই বাস্কগুলো একটা সায়েন্টিফিক ইয়েতে তৈরি হয়েছে। প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই ভেতরে মাছ রাখলে মাছটা নষ্ট হবে না। এরা সেগুলো গ্রামে নিয়ে যাবে এবং গ্রামে নিয়ে গিয়ে নিজের জীবন জীবিকা, ব্যবসায়ী মাছের ব্যবসার সঙ্গে এদের একটা প্রতিষ্ঠিত হবে। এবং এই যার জন্য সরকারের পক্ষ থেকে এদের পাশে দাঁড়িয়ে এই বাইসাইকেল এবং এই বক্স ওদিকে দাও। অস্বাভাবিক জলবায়ুর পরিবর্তন যা নিয়ে আজ সমগ্র বিশ্ব চিন্তিত। বিধ্বংসী আয়লা, আমফানের মতো সাইক্লোন, অন্যদিকে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়া, বায়ুমণ্ডলের উষ্ণতা দিন দিন বৃদ্ধি হওয়া, একের পর এক হিমবাহ গলে যাওয়া, নদী শুকিয়ে যাওয়া বা ক্লাউড ব্রাস্টের মতো ভয়াবহ অবস্থা নিয়ে পরিবেশবিদরা চিন্তিত। তাই এই জলবায়ুকে রক্ষা করতে উত্তরবঙ্গের ভূমিপুত্র ডক্টর তাপস পাল গত 2 বছর ধরে শিক্ষক দিবসে গবেষক ছাত্রছাত্রীদের মধ্যে শুরু করেছে সিট্রি প্রকল্প, যাকে ক্লাইমেট ট্রি বলা হয়। শিক্ষক দিবসের দিন জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনকে রোধ করতে বৃক্ষরোপণের মতো এক অভিনব উদ্যোগ নেওয়া হয়। পরিবেশ ও প্রাকৃতিককে বাঁচাতে এই ধরনের উদ্যোগকে পশ্চিমবঙ্গ সহ দিল্লি, মিজোরাম, বিহার ও ছত্তিশগড়ের বহু পরিবেশবিদ সাধুবাদ জানিয়েছেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীর ডিজাইন করা পোশাক পরে এবারের দুর্গাপুজো আপনি উপভোগ করতে পারবেন। সোমবার দক্ষিণ কলকাতার এক শপিং মলের নামকরা এক পোশাক বিপণীতে ফ্যাশন শো এর মাধ্যমে লঞ্চ করা হলো অভিনেত্রীর ডিজাইন করা পোশাক। উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী নিজেও। একাধারে যেমন অভিনেত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার ফ্যাশন ডিজাইনারও। শারদ উৎসবের ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়ে গিয়েছে। বাংলা সৃষ্ট উৎসব শুরু হতে আর 1 মাসও বাকি নেই। ইতিমধ্যেই সমস্ত শপিং মল, দোকানে পুজোর কেনাকাটায় উপচে পড়ছে ভিড়। এবারের পুজোয় রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এলেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর ডিজাইন করা পোশাক পরে এবারের দুর্গাপুজোকে আপনিও উপভোগ করতে পারেন। মহালয়ের বোধন থেকে শুরু করে দশমীর বিসর্জন পর্যন্ত পুরুষ ও মহিলাদের সব ধরনেরই পোশাকের ডিজাইন করেছেন মিমি। সোমবার দক্ষিণ কলকাতার এক শপিং মলের নাম করা এক পোশাক বিপণীতে ফ্যাশন শোর মাধ্যমে লঞ্চ করা হলো অভিনেত্রীর ডিজাইন করা পোশাক। এক বিখ্যাত পোশাক বিপণী বাজারে নিয়ে এলো মিমির ডিজাইন করা পোশাক। এখানকার আবহাওয়া এবং ঐতিহ্যকে মাথায় রেখেই সমস্ত পোশাকের ডিজাইন করেছেন বলেই জানিয়েছেন মিমি।
আপনারা সবাই জানেন আমি খুব একটু পাওয়ার ড্রেসিং আর ভীষণ ক্যাজুয়াল, দুটো মিলিয়ে যে স্টাইলটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে সেটাই ছিল আমাদের মেইন মোটিভ। আর আমার ক্যাজুয়াল এবং কমফোর্টেবল স্টাইলটা সবার ঘরের দুয়ারে পৌঁছে দেওয়াই লাইফস্টাইল মিলাঞ্চ বাই লাইফস্টাইলের মোটিভ ছিল। তবে এবারই প্রথম নয়, গত 2 বছরও এই বিপণীর হয়ে পোশাক ডিজাইন করেছেন মিমি। অভিনয়, রাজনৈতিক কাজকর্ম সামলে হাজার ব্যস্ততার মধ্যেও পোশাক ডিজাইনের সময় কি করে বার করেন তা নিজেই জানালেন ডিজাইনার মিমি। অ্যাকচুয়ালি আমার মানে ব্যাপারটা হলো ওয়েন আই সিট আইডল অ্যাট হোম আমার মনে হয় দ্যাট আই এম লুজিং অন সামথিং। সো আমি চেষ্টা করি কিছু না কিছু ক্রিয়েটিভে আমার মাথাটা লাগাতে। আর যখন লাইফস্টাইলের অফারটা 3 বছর আগে আসে তখন আমি ভেবেছিলাম কী করবো। সো ওরা বলেছিল যে বেশি এফার্ট দিতে হবে না, আপনার যেটা স্টাইল আছে, আপনার যেটা ডে টু ডে স্টাইল আছে, তোমরা এত বছর ধরে আমাকে দেখছো, আমাকে জানো, যে বিং কমফোর্টেবল ইয়েট বিং শিক অ্যান্ড এলিগেন্ট হ্যাজ টু বি দ্য প্রায়োরিটি। সো ওটাকে মাথায় রেখে আমার ওয়ার্ড্রোবটাকে মাথায় রেখে পুরো কালেকশনটা কিউরেট করা। আর ফার্স্ট ইয়ার আমি একটু আই ওয়াজ থিঙ্কিং যে মানুষের ভালো লাগবে কি না, বাট আমাদের কালেকশনের রেসপন্স খুব ভালো ছিল, মানুষের ঘরে ঘরে কালেকশন পৌঁছেছে, মানুষে ভালোবেসেছে। সো তারপর আবার সেকেন্ড ইয়ার অ্যান্ড এইবার আমাদের থার্ড ইয়ার উইথ লাইফস্টাইল অ্যান্ড এই মিলান যে সেকশনটা যেটা আমি কিউরেট করি। সো মানে ফ্রম intricate detailing like the work which you can see here, everything has been detailed with their help of course. So মানুষের ভালো লাগা, সুন্দর লাগা এবং vibrant লাগা পুজোতে very 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 important, so they can come and shop from. করোনার কারণে গত 2 বছর সেইভাবে দুর্গাপুজো উপভোগ করতে পারেননি, তাই এবারের পুজোয় নিজের কি প্ল্যান তা জানানোর পাশাপাশি সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। পুজো আমি প্রত্যেকবারই এনজয় করি, আর মায়ের দয়ায় এই বছর আমাদের হয়তো আমরা আরও ভালো করে এনজয় করতে পারবো, বিকজ অতিমারির যে যুদ্ধটা আমরা বিগত 2 বছর ধরে লড়ছিলাম ওটা একটু কমে এসছে, মানুষ একটু নিঃশ্বাস ফেলে একটু ভালো করে হয়তো আনন্দ করতে পারবে। আর সেটার দিকেই চেয়ে পুজোটা যেন সবার ভালো খুব কাটে এটাই কামনা করি। সম্প্রতি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তথা শালবনী তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর বিতর্কিত মন্তব্যকে ঘিরে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। প্রকাশ্যেই তিনি দাবি করেন মিমি, নুসরাত, সায়নী, সায়ন্তিকা, জুন মালিয়াদের মতো নেতা নেত্রীরা লুটে পুটে খাচ্ছে, আর তারাই এখন দলের সম্পদ। দলবিরোধী মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে শোকজও করেছে দল। সেই শোকজের জবাবে ক্ষমাও চেয়েছেন রাজ্যের মন্ত্রী। সোমবার সেই বিষয়ে যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সন্তর্পণে এড়িয়ে যান বিষয়টি। এ নিয়ে কোনো উত্তর দিতে রাজি হননি মিমি। শ্রীকান্ত মাহাতো একটা বিতর্কিত মন্তব্য করেছেন, সেটা নিয়ে তোমার প্রতিক্রিয়া যদি একটু বলো। লাইফস্টাইল কালেকশন সবাই পড়ুন, এনজয় করুন, দ্যাটস ইট। তবে সমস্ত বিতর্ক প্রতিবন্ধকতাকে পাশে সরিয়ে রাজ্যবাসী আবারও শারদ উৎসবে মেতে উঠবে বলেই আশাবাদী মিমি চক্রবর্তী। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা। সময় এখন ছোট্ট একটা বিরতির, ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।